গুড ইভিনিং সবাইকে মাই মোটিভেটার ইউটিউব চ্যানেলে স্বাগত। অনেকদিন পরে আজকে একটা নতুন ইন্সপিরেশন ভিডিও নিয়ে আসা, এবং সেই ভিডিওটা একটা খুবই জনপ্রিয় একটা মানুষের, যার কোটি কোটি বিলিয়ন ফ্যান ফলোয়িং রয়েছে এবং যাকে হাজারো লক্ষ মানুষ ইন্সপিরেশন বলে মনে করে। তিনি হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যার এক কষ্টদায়ক একটা বিদায় আজকে আমরা দিনের শুরুতেই দেখেছি, যেটা হয়তো অনেক পর্তুগাল ফ্যানদের কাছে খুবই বেদনাদায়ক, এবং সেটা রোনাল্ডোর কাছেও বেদনাদায়ক। কারণ তার জীবনে যে সংগ্রাম, তার জীবনে যে কষ্টের মধ্যে দিয়ে সে আজকে লাইফে পৌঁছেছে, তার শেষ চাওয়া ইচ্ছা স্বপ্ন ছিল, সেটা ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা তার হয়তো অধরাই থেকে গেল। আর হয়তো কোনোদিন মাঠে তার সেই সেলিব্রেশন দেখা যাবে না, হয়তো আর কোনোদিন তাকে কেউ ট্রোল করতে পারবে না, তাকে কেউ হেট করতে পারবে না। কারণ ম্যাচ শুরু হওয়ার আগেই তিনি বলেছিলেন যে এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ। তো লেজেন্ড, উনি সারা জীবন থাকবেন। তো এরকম একটা লেজেন্ডের কীভাবে উনি সাধারণ একটা পর্তুগালের সাধারণ একটা ছেলে থেকে আজকে লেজেন্ড হয়ে উঠলেন, তার লাইফের সেই স্ট্রাগলের গল্পটাই আজকে এই এপিসোডে শেয়ার করা হবে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যার আসল নাম বা পুরো নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো দস সান্তোস অ্যাভেরিও, যার জন্মের হওয়ারই কোনো কথা ছিল না। জন্ম হওয়ার কথা ছিল না বলতে, তার মা মারিয়া এতটাই গরিব ছিল যে উনি চাইলেও রোনাল্ডো যখন ওনার গর্ভে আসে তখন উনি চাইলেই সেটাকে নষ্ট করে দিতে পারতেন রোনাল্ডোকে, কিন্তু টাকা পয়সা না থাকার অভাবে রোনাল্ডোকে জন্ম দিতে উনি বাধ্য হন। কেন নষ্ট করে দিতে চাইতেন? কারণ রোনাল্ডোর বাবা, যিনি ছিলেন জস ডিনিস অ্যাভেরিও, উনি কিন্তু মাতাল ছিলেন, উনি ড্রিঙ্ক করে পড়ে থাকতেন। তো যার কারণে অভাব, অনটন, দারিদ্রতায় ভুগতে হতো মারিয়াকে। তো উনিও চাইতেন নাকি যে তার পরবর্তী যে সন্তান আসবে তিনি যাতে এই কষ্টে ভোগে, যার কারণে উনি নষ্ট করে দিতে চাইছেন। কিন্তু একটা কথা আছে কি, যে ভগবানের যে প্ল্যান, গডস প্ল্যান যেটা থাকে, সেটা কিন্তু চাইলেও সেটাকে চলাতে পারে না, বদলাতে পারে না। তো এরকম একটা স্ট্র্যাটেজি, এরকম একটা রোমাঞ্চকর প্রথম থেকেই শুরু হয়েছিল রোনাল্ডোর জীবনে। যিনি জন্মগ্রহণ করেছিলেন 5 ফেব্রুয়ারি 1985 পর্তুগালের ফানচার, যা এখন মাদেরিয়া দ্বীপে অবস্থিত, এরকম একটা ছোট্ট গ্রামে উনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। জন্ম থেকেই ওনার পিছনে দারিদ্রতা একটা পাগল কুকুরের মতন লেগেছিল, যেটা তাকে তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে লড়াই কিভাবে করে বেঁচে থাকতে হয় সেটা শিখিয়েছিল। প্রথম তার জীবনের ফুটবলের জার্নি শুরু হয় আন্দেরিনা, একটা ক্লাব আছে, সেই ক্লাবে উনি কিন্তু ফুটবল খেলতেন মাত্র তখন 5 বছর বয়সে। তারপরে সেখানে ভালো খেলার দরুন স্পোর্টিং সিপি একাডেমি, যিনি কর্ণধার ছিলেন, ওনার চোখ দিয়ে পড়ে রোনাল্ডোর উপর, এবং উনি তার খেলায় অনুপ্রাণিত হয়ে তাকে তার এই একাডেমিতে ভর্তি নেন, এবং খেলার সমস্ত ফেসিলিটি, খেলার সমস্ত কৌশল রোনাল্ডোকে শেখায়, এবং ধীরে ধীরে সে খেলার প্রতি তার যে টান তা বাড়তে শুরু করে। কিন্তু
কিন্তু টান বাড়তে থাকলে কি হবে? তার তো প্রত্যেকটা জীবনেই তার সংগ্রাম কোথাও না কোথাও তাকে উপরে উঠতে দেয়নি। যখনই সে চায় যে ভবিষ্যতে নিজের স্বপ্নটাকে ছুঁবে, তখনই সমস্যা তার পিছনে তার পা টেনে। এরকমই একটা সমস্যা দেখা দেয় যখন তার বয়স মাত্র 15 বছর। এই 15 বছর বয়সে যখন সে ফুটবল খেলতে যায়, একটু খেলতে গেলে সে হাঁপিয়ে যেত, নিঃশ্বাস নিতে পারত না। যখন ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, যখন তাকে চেক আপ করা হয়, তখন ডাক্তারবাবু বলেন যে তার হার্টে একটা সমস্যা আছে, এর নাম হচ্ছে ট্যাকিকার্ডিয়া। সেটা একটাও বলে দিয়েছিল যে ফুটবল খেলারও দূরের কথা, যদি একটু দৌড়ায়ও তাও তার লাইফের জন্য রিস্ক হয়ে যাবে। তো ওই যে তার তখন থেকেই সে একটা পাগল মনোভাব ছিল, ফুটবলের প্রতি অদ্ভুত টান ছিল, যে প্রাণ চলে যাক ঠিক আছে, কিন্তু যদি যায় ফুটবলের জন্যই যাবে, ফুটবল খেলা থেকে সে বিরত থাকবে। এই ভেবে সে কি করে, জীবনের ঝুঁকি নিয়ে মাকে কোনো মতে রাজি করিয়ে সে সার্জারি করায় তার হার্টে, এবং সার্জারি সফল হয়। সফল হওয়ার পরে সে পুনরায় আবার ফুটবল খেলতে শুরু করে। ফুটবল খেলার প্রতি তার এতটাই টান ছিল, এতটাই তার জেদ ছিল, এতটাই তার খিদে ছিল যে সে যখন ফুটবল খেলার দরুনে সে যখন মাঠে খেলতে যেত, সকালে ম্যাচ থাকলে তার আগের দিন রাত্রিবেলা প্রচন্ড খিদে পেত, কিন্তু তার কাছে টাকা ছিল না খাবার মতন, দারিদ্র। ওই কারণে ম্যাকডোনাল্ডসের বাইরে সে রাস্তাঘাট পরিষ্কার করত যাতে কিছু খাবার পাওয়া যায়, এবং রীতিমতো সেখানে একজন কর্মচারী যে তাকে তার সেই অসহায় সময়ে তাকে খাবারের যোগান দিয়েছিল, অ্যাডনা কালডার, যার দরুন সে কিন্তু পরবর্তীকালে সঠিক জায়গায় পৌঁছতে পেরেছে। এবং সে কখনোই তার খেলার মধ্যে তার সেই দারিদ্রের ক্ষুধা ভাবটা, খাবারের যে একটা কষ্ট, সেটা কখনোই সে বুঝতে দেয়নি। প্রথম সবার চোখের সামনে সে আসে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে একটা স্পোর্টিং ক্লাবের যখন একটা ফ্রেন্ডলি ম্যাচ রাখা হয়, তখন সেই ম্যাচে অফুরন্ত তার স্পিড, অফুরন্ত তার স্পিরিট দেখে ম্যানচেস্টার ইউনাইটেড তার সঙ্গে কন্ট্রাক্ট করে নেয় খেলার, এবং সেই কন্ট্রাক্টই তার জীবন বদলে দেয়। সে কোনো কিছু না ভেবেই সে ইংল্যান্ডে পাড়ি দেয় ফুটবল খেলার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে। তারপরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সে তার লাইফের যে স্বপ্নের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল, কিন্তু তার লাইফের প্রত্যেকটা স্টেপেই কি লুকিয়ে থাকে? ট্র্যাজেডি, রোমাঞ্চকর, কষ্ট। যখনই সে একটু উপরে উঠতে যায়, তখনই তাকে সেই সমস্যা পিছনে, কষ্ট তাকে পিছনে টেনে ধরে। মাত্র 18 বছর বয়সী তরুণ রোনাল্ডো যখন প্রথম তার জীবনে বিশ্বকাপ খেলে 2006 সালে, তখনই বিশ্বকাপের ম্যাচ খেলাকালীন তার বাবা মারা যায়, সেই খবরটা সে পায় এবং সে প্রচণ্ড ভেঙে পড়ে। কিন্তু সেই অবস্থাতেও সে ম্যাচ খেলে এবং নিজের একটা আলাদাই জায়গা তৈরি করে, এবং ধীরে ধীরে তারপরে সে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সে পর্তুগালের হয়ে খেলতে শুরু করে, এবং একাই 2006 সাল থেকে স্টিল নাও 2026 সাল পর্যন্ত টানা 20 বছর 6টা বিশ্বকাপ খেলে পর্তুগালকে একাই কিন্তু বিশ্ব দরবারে একটা আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে, যার কারণে তার নামটাও লেজেন্ডের খাতায় লেখা হয়ে গেছে CR7 বলে। এই CR7 এর পাশাপাশি তার আরেকটা নাম ছিল, যাকে ছোটবেলায় তাকে সবাই ক্রাই বয় বলে ডাকতো। কেন কি
যখন ছোটোবেলাতে সে ফুটবল খেলতো, যখন অন্য কাউকে সে তার টিমের মেম্বারকে পাস দিত, যখন সে গোল করতে পারতো না তখন সে কেঁদে ফেলতো, কারণ সে জানতো যে কতটা কষ্ট করে সে সেই জায়গাটায় পৌঁছেছে, কতটা কষ্ট করতে হয় ওই জীবনের ঝুঁকি নিয়ে ফুটবল খেলা। তাই যখন প্রত্যেকবার বিশ্বকাপের মঞ্চ ছেড়ে বিদায় নেয় তার চোখে জল আসে, কারণ প্রত্যেকটা মুহূর্তে, জীবনের প্রত্যেকটা স্টেপে সে প্রতিকূলতার সম্মুখীন হয়েছে এবং সেটা তার জীবনকে আলাদাই একটা দিশা দিয়েছে। তার পাশাপাশি শুধু জীবনে টাকা কামানোই নয়, জীবনে ভালো ফুটবলার নয়, তার পাশাপাশি একজন ভালো মানুষ হতে পেরেছেন। কেন কি উনি সমাজের জন্য অনেক অবদান রেখেছেন। তিনি করোনার সময়কাল থেকে প্রায় 4,000 কোটি টাকা এবং নানান ধরনের যেগুলো প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষের প্রাণ গেছে, প্রচুর উনি কিন্তু ডোনেট করেছেন। তার পাশাপাশি উনি যখন 2013 সালে যখন বেরেন্ডিও প্রথম পুরস্কারটা পান, সেটাও কিন্তু একটা চ্যারিটিকে দান করে দেন। তার পাশাপাশি যখন গোল্ডেন বুট পান, সেটাও কিন্তু দান করে দেন, যাতে তিনি যে কষ্টটা করে এসছেন, যে টাকার অভাবে যতটা যন্ত্রণা সহ্য করেছেন, যাতে অন্য কোনো ছেলে যাতে সেটা করতে না পারে, যাতে সেই সম্মুখীন না হয়, সেইটা উনি যাতে না হয় সেই কারণে উনি কিন্তু দান করেছেন। তার পাশাপাশি উনি মানে অন্যান্য ফুটবলার যার সারা গায়ে ট্যাটু ভর্তি, উনি কিন্তু ট্যাটু করেননি। তার কারণ হচ্ছে যাতে রক্তটা উনি দান করতে পারেন সাধারণ মানুষের জন্য। এতটাই কিন্তু উনি মানুষের জন্য ভাবতেন। কিন্তু তাই নয়, তার পাশাপাশি ওনার এই কৃতিত্বের জন্য ওনাকে বিশেষ একটা সম্মানিত করা হয়েছে। মাদেইরা ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টটার নাম বদলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামকরণ করা হয়েছে, যেটা তার জীবনের একটা অন্যতম কৃতিত্ব। তার পাশাপাশি তিনি তার পরবর্তী জীবনে তার যে ওয়াইফ যে এখন আছে, সেই ওয়াইফও কিন্তু সাধারণ একটা ওয়ার্কার বলতে গেলে ছিল। সেই ওয়ার্কার থেকে উনি কিন্তু তাকে তার জীবন সঙ্গী বানিয়েছেন। জর্জিনা রড্রিগেজ। এবং এই রোনাল্ডোর জীবন কাহিনী আমাদেরকে একটা জিনিস শেখায়, যে প্রত্যেকটা মুহূর্তে জীবনে হার না মেনে নিজের যদি পরিশ্রম মেহনত থাকে, তাহলে মানুষ চাইলে যে কোনো জায়গা থেকে সে কিন্তু রোনাল্ডোর যে জায়গাতে পৌঁছেছে, অর্থাৎ সাকসেসের জায়গাতে কিন্তু সে পৌঁছাতে পারবে। আশা করি এই এপিসোড রোনাল্ডোর এই জীবনে অনুপ্রেরণাদায়ক গল্পটা সবার ভালো লাগবে এবং তার পাশাপাশি রোনাল্ডোর প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, আমাদের ভালোবাসা অ্যাজ এ পর্তুগাল ফ্যান সারা জীবন থাকবে।